আমার পৃথিবীর কেউ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আব্বা নাই, আমার হতভাগা একটা মাছের ভাই আমাকে মারি শেষ করবে না ভাই রে। আমার মাকে আমি ওয়াদা দিয়ে মদিনায় গেছি, আমার মা বোঝা আমার অপেক্ষা হয়ে আছে, আমাকে মারি শেষ করলে আমি আমার মার ওয়াদা পূরণ করতে পারবো না। সবারে হাত ধরে পা ধরে রে, সবাই লাথি মারে, সবাই পেটাই করে। শেষের বহুত বহুত মানুষ বলল আর মারবেন না, চলো বাদশার কাছে নিয়ে যায়। হাতে রশি লাগাইলো, কোমরে রশি লাগে, টেনে টেনে নিয়ে গেলেন। বাদশা বড় ন্যায় বাদশা ছিল গো। আল্লাহ রসুল হাদিস বলছে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ন্যায় প্রাণ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার তলে রাখবে। 1 নম্বর হলো ন্যায় প্রাণ বাদশার বিচার নাই থাকবে। যুবক এসে বলছে মা কেন আমি মদিনায় যাই? মা বলছে না সোনা মদিনায় যাস না। কেন? তুমি আমার একটা কলিজে, একটা ধন, একটা বেটা। মা আমাকে যে আলেম বানাইছো, আমি তো এলেম প্রসার করতে পারিনি। রসুল বলছে আইলিমিহি আনতা বাহুবি শাইয়ান, যারা শেখে অপরকে শিক্ষা দেওয়াটা বড় দরকার। আমি কোথায় এলেম শিখাবো মা? মা আমি যে তোর হক আদায় করতে পারি নাই, মা আমি আলেম, মা কি দিয়ে তোর হক আদায় করবো? মা আমি মদিনায় যাই। মা বলছে বেটা রে আব্দুল সামাদ, তুমি মদিনায় চলে গেলে আমার মায়ায় তুমি ভুলে যাবা, মদিনার মায়ায় পড়ে যাবা। আমি তো মদিনায় যেতে দেব না, আমাক সারি তুমি যাইও না। আব্দুল সামাদ বলছে না রে মানা, কথা দিলাম মা আমি মদিনায় এলেম প্রচার করব। কেমন করি? মা যারা হাজি হজ করতে যায় এলেম থাকে না মা, বহু হাজির। মা উর্জি যে জবাই করতে পারে না, দুম্বা জবাই করতে পারে না। মা আমি আব্দুল সামাদ, আমি কথা দিলাম মা। যাও বাবা। আব্দুল সামাদ বলছে রে না মা আমি কথা দিলাম, তোমার ওয়াদা খেলাফ হবি না মা। আমি মদিনায় যাই মা, উট কুরবানি করব মা, দুম্বা কুরবানি করব মা। যা হাদিয়া নজরানা দিবে মা, পয়সা দিবে মা, আমি তোমাকে খোয়াবো। মার কাছে পা ধরি বাপ নিয়ে চলে। মা বলছে বাবা আমার ঠগাবি না তো? না মা আমি ঠগাবো না। আব্দুল সামাদ মদিনায় চলে গেলেন। মদিনায় যে আলেম মানুষ উট জবাই করে, দুম্বা জবাই করে, যা নজরানা হাজিরা দেয় তাই পকেটে রাখে। 3-4 দিন হয়ে গেল রে, মার কত হনে পড়ে গেল। আমার মা বলছে বাবা বেশি দিন থাকিস না, আমি কষ্ট পাবো। কিছুদিন থাকার পরে উট কুরবানি বন্ধ হয়ে গেল। উনি তরোয়াল তা দুধারি খুনসি ছুরিটাকে ঝোলায় রক্ত মাখা অবস্থায় নিয়ে, গায়ে মাথা রক্ত মাখা নিয়ে, মার কথা মনে পড়ার সাথে সাথে আর মদিনায় 1 সেকেন্ডারি করলো না, বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। সারাদিন আসতেছে, পথে হাঁটতে হাঁটতে দিন চলে গেল। মাগরিবের নামাজ শেষ হয়ে গেল, ঈশার নামাজ হবে। তারপরের দিন বাড়ি পাই কিনা, ঈশার নামাজের টাইমে আজান শুনে কানের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইনি মনে করলো সামনে মসজিদ। সারাদিনে জামাতে নামাজ পড়তে পারি নাই, একাই একাই নামাজ পড়ছিলাম। মনে হয় সামনে মসজিদ আছে, সামনে গেলে বোঝা জামাতে নামাজ পড়তে পারবো, সারাদিন আমার মনটা শান্তি হয়ে যাবে। আব্দুল সামাদ খুব দ্রুত বেগে গেলেন যাতে জামাটা ধরতে পারি। আবার দেখে সামনে মসজিদ নেই, আজান শুনলো বহুদূর থেকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কলজেটা কেঁপে উঠতেছে, আজান কোথায়? আবার দ্রুত বেগে গেলেন। আজান যখন শেষের দিকে যখন চলে গেলেন, আবার পথে গেতে 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 মসজিদের সামনে গেলেন। এই মসজিদের আজান পায় না, দরজায় খাড়া হওয়ার সাথে
ফরজ নামাজের সালাম ইমাম সাহেব ফিরিয়ে দিলে। মনে বড় আফসোস রে, এত দ্রুত বেগে আসিলাম তো ফরজ নামাজ জামাতে আদায় করতে পারলাম না। মনে করলো নামাজ তো পড়তে হবে, আমি মুসাফির, সবাই বাড়ি মুখে নামাজ পড়ে চলে যায়। আব্দুল সামাদ উজু খানায় যে উজু হাত তুলে দোয়া করে না, দোয়া পরি পরে উজু বানায়। পদ্মে উজু হয়ে গেল, সব মানুষ ভীত হয়ে গেলেন, বাড়ি বাড়ি চলে গেলেন। ইনি একাই রলে নামাজ পড়ে যাবে চলি বাড়ি মুখে। উজু হওয়া শেষের দিকে কে বা মসজিদের পিছনে চিৎকার দেয়, আমাকে বাঁচান গো, কে আছেন গো, আমাকে বাঁচা। ইনি বলল, রে সব লোক তো বাড়ি গেছে, এখানে তো কেউ নাই, কে বাঁচায়? উজু বন্ধ করলো, দৌড়ি মসজিদের পিছনে এলো, আব্দুল সামাদ গেল, দেয়া দেখে হয় একটা দুষ্ট মানুষ ঘোড়া পিষ্টে থাকি নামি, আর একটা মানুষের বুকের মধ্যে বসি তার ছুরিটা বাজে দিছে। আব্দুল সামাদ বলল, ভাই জবাই করিস না ভাই, মারিস না, তোর পাপ হবে রে ভাই, আল্লাহ তো জাগা দিবে না, এই পাপ করিস না। বলতে না বলতে এমন জোরে ছুরিটা বাজে দিলেন, ওই লোকটা কান্নাটা দোষণ হয়ে গেলেন। লোকটা ঘোড়ার পিষ্টে চলিয়ে দ্রুত বেগে চলে গেলেন। আব্দুল সামাদ ওই খুনির কাছে একা এলো নে। গ্রামের মানুষকে ডাকলো, এই লোকটা যে খুন হলো, এনার বাড়ি কোথায় আমি তো চিনি না, আমারও বাড়ি তো এই জায়গায় না। সব লোক তো চলে গেল বাড়ির দিকে, সবাইকে ডাকা, ভাই ভাই সমাজের মানুষ, তোমার সমাজে খুন হয়ে গেল, আমার বাড়ি এখানে না, চলে আসো ভাই, তোমার সমাজে মার্ডার হয়ে গেল। সবাই গ্রামের মানুষ দ্রুত বেগে আসলেন। এখন নামাজ পড়িয়েছিলাম, এখনো খানা খাই নাই, কে গো মার্ডার হলো? দৌড়ি দৌড়িয়েছিলেন সমাজের মানুষ। এসে দেখে যে লোকটা উজু করার অবস্থা দেখে গেলাম, সেই লোকটা সিঙ্গড় দিতেছে, সেই লোকটা চিল্লা চিল্লি করছে, ভাই রে তুমি চেল্লো কেন? কোথায় তোমার বাড়ি? অমুক জায়গায়। চেল্লো কেন? তোমার মসজিদে একটা মানুষ খুন হয়ে গেছে, আমি লোকটা চিনি না, এটা কি তোমার সমাজের লোক না অন্য সমাজের লোক? সবাই যে দেখে রে, সমাজের মানুষ যে দেখে, ওনার সমাজের মুরব্বী যায়, মহৎ লোকটার কান্না খন্ড হয়ে গেছে। যে লোকটা চিল্লিল উজু করার বাদ দিয়া, ওই লোকটার গার মধ্যে রক্ত ছিটা ছিল গো, তরোয়ালটা রক্ত মাখা ছিল, ওই ঝোলাটা রক্তর দাগ দাগ লাগা ছিল। সবাই বলো, ভাই রে তুমি জবাই করে পালাতে পারো নাই, এই যে তোমার ছুরি রক্ত মাখা, তোমার ঝোলা রক্ত লাগা, তোমার গায়ে কেন রক্ত সেটা? তুমি ছাড়া কেউ খুন করে নাই, ধরো ধরো কেউ ছাড়ে দেবেন না। বলার সাথে সাথে রে কন্ত বাবা, ওরে বাবা কেউ ছাড়ি দিবে নাকি? কোন মানুষ যদি রোটে একটা ড্রাইভার মাথা পিষি দিয়ে যায়, সবাই যদি বলে ইনি ড্রাইভার হয়, কন্ত বাবা এই লোকটার অবস্থা রাখবে কি? ড্রাইভারের মানুষ মারতে মারতে জমিনে ফ্ল্যাট বানিয়ে দিয়ে দেবে, যতক্ষণ পুলিশ বাহিনীর কাছে লোকটা ড্রাইভার যায় নাই। যখন ঠিক না বিঠে? আব্দুল সামাদ কোথায় পালাবে? সবাই পিঠাই শুরু করে দিল, পিঠে পিঠে মসজিদের জমিনে দুর্বল বানিয়ে দিল, উঠতে পারে না, খারাপ হতেও পারে না, সবার হাত ধরি পা ধরি কান্দে, বাইরে মান না ভাই, আমি একজন মদিনার কসাই,
আমি উট জবাই করি, দুম্বা জবাই করি, আমি মানুষকে খুন করে নাই। ভাই আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমি আমার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করি নে ভাই। সবাই বললো তো নামাজ তো মসজিদে ঢুকা যাবে না। মারতে মারতে এত দুর্বল বানাইলো, মাথা ফেটে দিল, কপাল ফেটে যায়, রক্ত পড়ে, সবার হাত পাও ধরে বাইরে। আমার পৃথিবীর কেউ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আব্বা নাই, আমার হতভাগা একটা মাছের ভাই আমাকে মারি শেষ করবে না ভাই রে। আমার মা আমি ওয়াদা দিয়ে মদিনায় গেছি, আমার মা বোঝা আমার অপেক্ষা হয়ে আছে, আমাকে মারি শেষ করলে আমি আমার মার ওয়াদা পূরণ করতে পারবো না। সবার হাত ধরে পা ধরে রে, সবাই লাথি মারে, সবাই পেটাই করে। শেষের বহুত বহুত মানুষ বলল আর মারবেন না, চলো বাদশার কাছে নিয়ে যায়। হাতে রশি লাগাইলো, কোমরে রশি লাগে, টেনে টেনে নিয়ে গেলেন। বাদশা বড় ন্যায় বাদশা ছিল গো। আল্লাহ রসুল হাদিস বলছে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ন্যায় প্রাণ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার তলে রাখবে। 1 নম্বর হলো ন্যায় প্রাণ বাদশার বিচার। নাই থাকবে দেশের মানুষ জানে রে, আমার বাদশা বড় মুত্তাকিন, বড় পরহেজগারি, যেটা মাসুরা হবে কোনোদিনও উল্টেবে না। ফজরের টাইম আজান হয়ে গেল, হাজার হাজার মানুষ দেশে ছুটলো। চলো চলো আমার ন্যায় বাদশার কাছে যাই, কেমন ন্যায় বিচার করে গো। আমার দেশের বিচার না, আমার দেশের দোয়ানি না, আমার দেশের ওই কাজী অফিসার না। টাকা যেদি বিচার সেদি, মস্তান সেদি রায় সেদি, পার্টি যেদি জয় সেদি। ঠিক না বেঠি? বাদশা বলছে না না, আমি তো কারো দিকে তাকাই না, ইনি খুন করেছে, কথনের বেল কথন, কথনের বিপরীত হয়ে যাবে কথন। হ্যাঁ, বাদশা রায় দিয়ে দিছে। হাজার হাজার মানুষের সামনে বাদশা বড় মন্ত্রী, কেন মহারাজ লাভবাই হাজির, যাও যাও ওই দুষ্টর কাছে যাও, আমার সময় হয়ে গেছে, তার মুন্ডটা দখণ্ড করব। জনগণ দেখতেছে, অমন্ত্রী রে ওই দুষ্ট যুবকের কাছে যাও, কোথায় আছে মহারাজ কারাদণ্ডে বন্দী, হাতে রশি, পায়ে রশি, কোমরে রশি লাগা। এমন তিনি যা ওই যুবককে যে বলো কোনো খাবার মন চলে না, কব কোনো কবার মন চলে, এই কথা শুনে আসো, আমি এখন চুরি নিয়ে যাব। যুবক বলল মহা মন্ত্রী রে, আমি জানি বাদশা বড় মন্ত্রী রে, আমি বলতে চাই আমি বাঁচতে চাই না, আমি খুনি, আমি কতল হইতে চাই। মন্ত্রী রে আমি কোনো খাবো না, আমার একটা আপেল, একটা আরজি কি, দুনিয়াতে আপন বলি কেউ নাই, কে বাদশার কাছে আরজি জানাবে? আমার ভাই নাই, আমার বোন নাই, আমার বাপ নাই, আমার একটা বৃদ্ধ মা আছে। মন্ত্রী রে বাদশা জবাই করার আগে আমার হতভাগা মাটাকে যদি একবার যদি দেখতে দেয়, আমার মনটা পূরণ হয়ে যাবে, বাদশা আমাকে দুখণ্ড করবে, আমি কোনো আরজি জানাবো।
মন্ত্রী বল মহারাজ, যুবকের কাঁদার কি উনি বাঁচতে চায় না, উনি মরতে রাজি আছে, খাইতেও চায় না। কি বলতে চায়? ওনার পৃথিবীর আপনজন কেউ নাই, কে আসি তোমার কাছে দরখাস্ত দিবে? মহারাজ গো, তোমার খন্ড দোখণ্ড গো, আগে ওই যুবকটা একটা মা বেঁচে আছে, ওই হতভাগা মাটা মরণের আগে একবার দেখতে চায়। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। ও মা, তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মরে গেলে কাঁদব নিশারাইতে, তুমি মা মরে গেলে রে কাঁদব নিশারাইতে। কেউ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের মনে কেহ আঘাত দিও না। আব্বারে কার কার মা নাই হাতটা দেখাবেন, কার কার বাবা নাই হাতটা দেখাবেন। আল্লাহ নবী বলছে, জামাতাল ইনসানু ইয়ানকাতানহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন, সাদাকাতুল জারিয়া ইলমিহি ইয়ানতাফাহু বিহি আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। বুখারী হাদিস গো, নবী বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা দিবে, দান করবে মান নামে, বাবার নামে, দাদার নামে, দাদিমার নামে, সেই দানটা সওয়াব মা বাবা কবরে সরাসরি পেয়ে যায়। আলমিহিয়াল তাপাহু বিহিস সাইয়ান, যারা এলেম শিখে অপরকে শিক্ষা দেয়, ওই সওয়াবটা মা বাবা কবরে পায়। আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে, সেই দোয়াটা সরাসরি কবরে কবুল হয়ে যায়। ও সুগারি করি বন্ধুরে, আজকে তোর মা নাই, বাবা নাই, আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে ধরলে আমি 5 জন আমার 5টা বাবা না, 10 জন বাবার কাছে দোয়া করে চলে যাব, রাতেই চলে যাব। বাবা কাল স্কুল আছে শোনা, বাবার অনুষ্ঠান আছে জলপাইগুড়ি জেলার মধ্যে চলে যাব, আমি দেরি করব না, ওয়াজ করি চলে যাব। পৃথিবীতে আল্লাহ নবী বলছে 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর হলো হযরত আবু বকর। 10 জন ভাই আল মসজিদুল বাইতুল্লাহ, এই 2 নং সুপারি করি মসজিদের বারান্দার কাম বাকি আছে, পুটিনের কাম বাকি আছে, আব্বার বহুত বারান্দার কামাই বাকি আছে। 10 জন বাবা মা হয়ে ভক্ত হয়ে, মার দরদ হয়ে, বাবার দরদ হয়ে 10,000 টাকা কোন বন্ধু আছেন রে এই মাটার জন্য, আল্লাহ ঘরের জন্য 10,000 টাকা মার জন্য সাদকা দিবেন, দান করে। তোর মা জান্নাতে শুয়ে শুয়ে সুখে থাকে যাবে। তারপরে বলবো বাদশা তাকে নাকে খুন করবে কি না, বাদশা তাকে মারিবে কি না বলে যাব, শুনবেন তো বন্ধু?
কে কে শুনবেন হাত তুলে দেখায় তকবীর লাগায় না তকবীর। আবার সর্বপ্রথম একটা বাপ আসবে, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, হুজুর আমি বড় বেমারি, আল্লাহ যাতে আমাকে বেমার থেকে শেফা দিয়ে দেয়। হুজুর আমি 10,000 টাকা আমি এই ঘরের জন্য বারান্দা শুনে তাজ বাকি আছে, পুটিম বাকি আছে, বহুত কামুজু খানা বাকি আছে, আমি 10,000 টাকা হুজুর আমি ওয়াদা করে গেলাম। সর্বপ্রথম আমি একটা নাম আমি শুনিয়ে 1 মিনিট দোয়া করতে চাই। বাদশার কাছে মন্ত্রী বলো, মহারাজ ওই দুষ্ট যুবক বাঁচতে চায় নাই, মহারাজ মরিতে রাজি আছে। কালে কেন বাঁচতে চায়নি? কি বলতেছিল? খানা খাইতে চাই নাই না মহারাজ, দুনিয়ার খানা মরণের আগে খাবে না। কি বলতে চাই মহারাজ? তার একটা হতভাগা জননী মা আছে, তোমার দুখণ্ড হওয়ার আগে, ওই মারার আগে তার মাটার সাথে একটা কথা বলতে চাও। বাদশা বলো নেই ছিল রে, ইনি খাইতেও চাইল না, বাঁচতেও চাইল না, তার মাটা দেখতে চাইল। তার মার হক আদায় যদি আমি করিতে না দিই, আমাকে আল্লাহ কিয়ামতের ময়দানে পাকড়াইবে। মন্ত্রী যা যা কিছু সময়ের জন্য ওনাকে টান দিলাম। সেনাবাহিনীকে বলো রশি লাগে, কোমরে শিকল লাগে, আজকের ভিতরে তার মাটার সঙ্গে দেখা করে আনো, তারপরে তাকে দখণ্ড করে দেওয়া হবে। কোমরে শিকল লাগাইলো, হাতে রশি লাগাইয়া সেনাবাহিনী নিয়ে যায় তার ঠিকানা মতে তার বাড়ি গন্তব্যের দিকে। সারা রাত চলে গেল, দিন চলে গেল, সবে সাদেকের টাবে সেনাবাহিনী বলে, রে পাগল যুবক কোনটা তোমার বাড়ি, কোন বস্তি? ও ভাই ওই যে আমার বাড়ি দেখা যায়। বাড়ির সামনে নিয়ে দাঁড় করে দিলেন, বলো কি আছে তোর বাড়ি? যুবক ডাক দিল, মা সোনা মারে দরজা খুলি দেখ মা, একটা বার দরজা খুলি দেখ, কেমন দুঃখ করুমা, বিনা মাদারে খুনির আসামি হয়ে গেছি। মা একবার তাকাইয়া দেখ, আমি বড় অসুস্থ মা, দাঁড়াইতে পারি। দেখ বন্ধু, সেই মার জীবনের শান্তি আমরা দিতে পারি না। মা ঠান্ডার দিনে মার কাপড় ছিল না, হাসুল দিয়ে তো বুকের মধ্যে পাঞ্জা করে নিস। তোর মার বুকের গরমে তুমি বড় হয়েছ, আজকে সেই মা তুমি দেখতে পারো না, মাকে লাথি দাও, মা কি তুমি গালা ধাক্কা মারে দাও, জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়াও তুমি পাবা না। যুবক বলছে, মা দরজাটা খুলবি না? মা বড় পলি আল্লাহ। মা সারা রাত নামাজ পড়েছিল, ডাকার সময় মা দোয়ার মধ্যে ব্যস্ত ছিল। কে রে আমাকে মা করে ডাকায় রে? আমার সন্তানের সুর নিয়ে, গলার ভয় দিয়ে কে আমাকে মা করে ডাকায়? আমার সন্তান তো মদিনায় গেছে উট কুরবানি দিতে, দুম্বা কুরবানি দিতে, সময় মতে আব্দুল সামাদ বাড়ি আসবে, কিন্তু আমার সন্তানের মতন করি কে রে মা করি দেখা। এখনই যদি বিজলি উঠে, কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়,
কোন মার সন্তান যদি বিজলি হাই রুটে গেছি রে, মার কলিজাটা বাড়ি নাই। বাবুর মা কে অ্যাক্সিডেন্ট হলো গো হাই রোডে গো, আমার বাবু কই গো, বাইক কই গো। মা আলাপ মারবে আগ্নের মধ্যে, সুপারি গুড়ি মারা গেল, মা লাশ দেখে নাই, মা গোঠায় বাড়িতে গ্রাম আতলা বেঁধে আমার রহিমদ্দি এখন গেল রে। ও বাবুর আব্বা, আমার কলজা কেন কাঁপে রে, থাকতে পারি না, কে মারা গেল। পৃথিবীর কোন মানুষের কলজা কাঁপে না, মার কলজাটা কাঁপে। কেউ কান্দিনি প্রসবে কাঁদে, কেন্দেছিল শুধু তোর মা, মায়ের মতো আপন কেউ রবে না। তোর মা তো জন্ম দিচ্ছে, তোর মার কলজা কাঁপবে না, তোর বিবির কলজা কাঁপে না, তোর মার কলজা কাঁপে, তোর বাবা আতলাইবে। বিবি রে, আমি ফোন করে দেখি বাবু আমার কোথায় আছে, যেরকম ঠিক না বেঠিক। এই শোনা আমার, শোনা না, সেই জন্য বলছি বাপ, আমার এক ভাই 10,000 টাকা দিল। আবারে আসিন কোন বন্ধু আজকে দিতে না পারেন, আল্লাহর ঘরের জন্য আর 10,000 টাকা ওয়াদা দিয়ে যাবেন গো, দোয়া করিলেন শোনা, আল্লাহ তোর মা ঋণ ত্যাগে তো ক্ষমা করে দেবে। করি কেন তুমি আসামি হলি, বাবারে মনে রাখো, খুন যদি করেছো খুনের বদলা আল্লাহ ছাড়বে না। আর যদি খুন করো নাই, আমি মা দোয়া করবো রে বেটা, যা যা, বাদশা কেন, দেশের জমিদার কেন, সম্রাট কেন, কেউ তোকে খুন করতে পারবে না, কতল করতে পারবে না। মার পা ধরে কান্নে রে মা, আমি অপরাধী, তোর ঋণ আমি মাফ করতে পারলাম না মা, তোর বুকের দুধ না বিকেছি। মা বলে যা বেটা যা, আশীর্বাদ দিলাম, অপরাধ যদি করো নাই, কেউ তো ক্ষতি করতে পারবে না, আমি মা দোয়া করবো যা, আর যদি আমাকে ফাঁকি দাও আল্লাহ ছাড়বে না। মা আশীর্বাদ দেয়, বেটারে যা যা, আমার পা ছাড়ি দে। মার যখন ছেলে পা ধরে রে, মার অন্তর কি আল্লাহ, মার মতন জননী পৃথিবীর কেউ নেই। কেউ যদি মার পা ধরে, কন্তই মার কলজে ঠিক থাকবে গো। মার পা দুইটা ধরে কান্দে, যুবরে করে বন্ধু শুনি রাখ, অপরাধ করছো রে, তোর মার পা ধরে কানবা, বাবার পা ধরে কানবা রে, গ্রামের মানুষ তো ভালো পাবে। আল্লাহ গনেন, মা বন্ধুর থেকে আছে না, আল্লাহ মা বন্ধুর থেকে গনেন, মা বন্ধুর থেকে বহু টাকা শিখেছে। আল্লাহ আব্বা আসুন শেষ করে দেবো, 500 করে টাকা আসুন বাবা, আসুন 500 করে শেষ করে দেবো, রাত 1টার কাছাকাছি। 500 টাকা যার যত পকেটে আছে 500 করে 50 জন বাবা দেন। আসুন বাবা, এক বাবা 500 টাকা দিলেন, আসেন 500 করে দিয়ে বসুন। ইনশাআল্লাহ বাবা আসুন 500 করে, যার যত পকেটে আছে সবাই দিবেন, কেন দিবেন না? 100, 250, 100, 250, 500, যার যত পকেটে আছে আসুন বাবা। আর দেখ মাওলা তাকায়া তোর বান্দা 500 করে 200 করে দেয়, আল্লাহ তোর ঘরেরও লাগিয়া দেখ মাওলা তাকায়া। বাবা আসুন সবাই মোলাকাত করে দেবেন, 500, 100, 200। মা বললো বেটা যারে দোয়া করবো, কয়বা মা বললো যাও বাদশার দরবারে যা, বাদশার আইন মেনে নাও। বাদশা সকাল বলে মন্ত্রীকে বলো, মন্ত্রী কেন মহারাজ? এই দুশ্মনকে তার মার হক আদায় করছে, মার দেখা করেছে,
মহারাজ দেখা নিয়ে যাচ্ছে। কোথায় বন্দি? ওই কারাদণ্ডের ভিতরে। দেখো আজকে মানুষ হাজার হাজার জুটছে। আমি কথা দিয়েছিলাম এনার মার মনে আসার পূরণ করতে, আমি কিছু সময় দিয়েছি, জনগণ মানি নিয়েছে। ওনাকে রেডি হতে বলো, আমি বাদশাহ যেটা আইন ওয়াদা করেছি সে আইন আমি কতল করব। বাদশাহ হাতে ছুরি নিল, তরবারটা নিয়ে যায় রে। বাদশাহ বলল, মন্ত্রী তরবাল কোথায়? দাও, ছাওকে ডাকো, ঘাতককে ডাকো। ঘাতক এসে বলল, লাব্বাইক মহারাজ বলুন। ঘাতক, সারা জীবন তোর দ্বারা মানুষকে জবাই করেছি, আজকে বাদশাহ আমি তোর দ্বারা জবাই করব না। আমি এমন অপরাধী পেরেছি, উনি একটা মুমিন মুসলমান হয়ে আর এক মুসলমানকে জবাই করে সেই বিচার আমার বাদশাহ নিজেই করতে হয়। রে জাল্লাত, তরবারটা নিয়ে আমার হাতে দিয়ে দাও, আজকে আমি নিজ হাতে জবাই করে দেব। বাদশাহ জাল্লাদানি তরবাল দিয়ে দিলেন। দেশের মানুষ দেখে রে, সত্যি রে আমার বাদশার বিচার অমান্য হবে না, যেটা রায় দিবে সেটাই হবে। কথন বিল কথন, কতল বিপরীত হয়ে যাবে কথ। হাজার মানুষ দেখতেছে, বাদশাহ তরবাল নিয়ে গেতেছে। আহায়, সামনে যে বাদশাহ দেখতেছে, ছেলেটা হাত বান্ধা, পা দুইটা বন্ধ, নড়তে পারে না, দুই চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতেছে। আব্দুল সামাদ বলে, আল্লাহ আমি অপরাধী যদি হই, আমার খুনের বদলা তুমি নেবা। আল্লাহ আমি তো খুনির আসামি না, আল্লাহ আমি একটা মুত্তাকিন পরহেজগারী, নামাজের জন্য মসজিদ গেছিলাম, আমি একজন নামাজি, তোর নজরে আমি খুনি না, তোর নজরে আমি নামাজি। আল্লাহর নজরে কি নি? নামাজি। জোরে বলেন, আল্লাহর নজরে কি? নামাজি, পরহেজগারী। দুনিয়ার মানুষের নজরে গায়ে মাথা রক্ত ছিটা, তরবালে রক্ত মাখা, ঝোলায় রক্ত মাখা। আল্লাহ তোর নজরে কিন্তু আমি খুনি না, আমি একজন নামাজি। আল্লাহ তোর হুকুম মানতে যে যদি অপরাধী হই আমি খুশি আল্লাহ, আর যদি অপরাধী না হই তুমি আমাকে বাঁচানে আল্লাহ, আমাকে তুমি বাঁচাবা। নাই থাকবে। আল্লাহ বলছে, বান্দা যখন আমার ভয়ে তুমি চোখের পানি ফেলে দেবা, দেশের বাদশা যত আইন করুক না কেন কেউ কাটতে পারবে